সব স্বামী নেয় রে, স্বপ্ন পূরণের দায়িত্ব আর কজন নেয় বল? দ্রোণাচার্য, আমার সাথে কে এসেছে দেখো। মিস্টার ব্যানার্জি, আপনার সঙ্গে যিনি আছেন ইনি কি দিয়া ভট্টাচার্য? আচ্ছা, উনি এই পোশাকে এলেন কেন? তাহলে কি আজকের এই ম্যাচটাকে উনি খেলবেন না? আপনার তো বিয়ে হওয়ার কথা ছিল, আপনি বিয়েটা ইনকমপ্লিট রেখেই চলে এসেছেন। भैया आखिर वो लड़की आ ही गई, अब क्या होगा? Cool, Shanu, cool. We have to handle the situation very carefully. আমারও তো ইচ্ছা করছে যাকে এক মুক্কা দেব, লেকিন মাথা গরম করলে চলবে না। We have to be very cool. দিয়া ভট্টাচার্য বিয়ের পোশাকে কেন এখানে এসেছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, প্লিজ একটু কিছু বলবেন। দেখুন, ম্যাচ শুরু হতে মাত্র 2 মিনিট বাকি আছে। আমি বেরিয়ে আসি, ম্যাচটা শেষ হোক, তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। ওকে? প্লিজ হে আর্য, 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 আরে আজ তো তোর বিয়ে, তোর তো বাড়িতে থাকার কথা, তুই এখানে কি করছিস? তাও আবার এই মেয়েটাকে কোথা থেকে তুলে নিয়ে আসলি? হ্যাঁ আর্য, আরে এটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের স্টেজ না, এটা ব্যাডমিন্টন কোর্ট। এরকম একটা ব্রাইডাল কস্টিউম পরে সে এখানে কি ম্যাচ খেলবে না ম্যাচ দেখবে? খেলবে, দিয়া খেলবে। আজে বাজে কথা না বলে ম্যাচটা শুরু কর তাড়াতাড়ি। টাইম এখন ওভার হয়নি। তুই সবাইকে 3 মিনিট অপেক্ষা করতে বলেছিলি, দিয়া তার মধ্যে কোর্টে পা রেখেছে। তাড়াতাড়ি ম্যাচটা শুরু কর। আর দিয়া তো সময় মতোই এসে গেছে, তাহলে খেলা শুরু করতে দেরি হচ্ছে কেন মায়াঙ্ক? চুপ, একদম চুপ। কখন খেলা শুরু করবো না করবো, দ্যাটস মাই ডিসিশন, নট ইয়োর্স। এখনই এত নার্ভাস হচ্ছিস মায়াঙ্ক? খেলাটা শুরু হলে কি হবে? খেলা শুরু হলে কি হবে? দিয়া একটার পর একটা স্ট্রোক নিয়ে উইনিং এর দিকে এগিয়ে যাবে, আর তুই রিয়েলাইজ করবি যে হাজার চেষ্টা করে ওর ট্যালেন্টকে আটকে রাখা যায় না। তুই হয়তো ম্যাচটা শুরু করতে ভয় পাচ্ছিস, দে আমি শুরু করে দিচ্ছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা এতক্ষণ ধরে যে ম্যাচটির জন্য অপেক্ষা করছেন, সেই ম্যাচটি এবার শুরু হতে চলেছে। আমি দুজন প্লেয়ারকেই কোর্টে আসার জন্য অনুরোধ জানাবো। প্লিজ প্লিজ দাঁড়াও। অফিসার, এই লোকটাকে অ্যারেস্ট করুন। এই লোকটা এই মেয়ের বিয়ের মণ্ডপ ভাঙচুর করেছে। এই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে এসছে, আর মেয়ের বাড়ির লোকজনদের থ্রেট করেছে তারা যেন মুখ না খোলে। অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন এক্ষুনি। চলো কি হলো, দাঁড়ালেন কেন? অ্যারেস্ট করুন। আরে এই লোকটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেটেড ব্যান্ড প্লেয়ার। ডোপিং এর চার্জে ওকে ব্যাডমিন্টন থেকে ব্যান করা হয়েছিল। হ্যাঁ, মেয়েটি খেলাধুলা একটু একটু জানে, দ্যাটস ফর শিওর। আর এই লোকটা রোজ রোজ মেয়েটাকে মিডিয়ার সামনে নিয়ে আসছে সিম্পাথি ক্রিয়েট করার জন্য, জাস্টিস পাওয়ার জন্য। তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে মিস্টার মায়াঙ্ক শর্মা। ওকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন ওকে। Is it true, Mr. Sharma? Well,
আমি আর কি বলবো অফিসার, দেখুন ওরা আমাকে এরকম একটা কোয়ালিফাইং ম্যাচ অ্যারেঞ্জ করতে বলেছে, আমি করেছি, কিন্তু সবকিছু তো একটা লিমিট আছে, নিয়ম কানুন বলে তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এই মেয়েটার বাড়ির লোকজন যদি এখন এখানে এসে ঝামেলা করে, এখন যদি আমাকে এসে কোশ্চেন করে আপনি কার পারমিশনে একে খেলাচ্ছেন, আমি কি উত্তর দেবো বলুন তো? তাছাড়া দেখুন, একে দেখেই বোঝা যাচ্ছে এ কোনো বিয়ের পিড়ি থেকে উঠে এসেছে, তো আমি কি উত্তর দেবো বলুন তো? আপনারাই বলুন, তারপরেও কি একে খেলানো উচিত হবে বলুন? আপনাকে এরকম প্রশ্ন কেউ করবে না মিস্টার মায়াঙ্ক শর্মা। আর আপনার কেন মনে হচ্ছে যে আমার বাড়ির লোকেদের তাদের জামাইয়ের সম্পর্কে কোনো অভিযোগ থাকতে পারে? জামাই মানে? বাহ, জামাই মানে কি আপনি সেটাও জানেন না? এদিকে তো কথায় কথায় আপনি নিজেকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করেন। উনি এখানে ওনার দায়িত্বে আমাকে খেলাতে এনেছেন একজন গার্জিয়ান হিসাবে। উনি আমার হাজবেন্ড। কিছুক্ষণ আগে আমার বাড়ির লোকের সামনে দাঁড়িয়ে উনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করেছেন। আর এই লোকটা মিস্টার পি কে বোস, ওনার অফিসে আমার বাবা একজন পিয়নের চাকরি করে। এই লোকটা শুধুমাত্র নিজের ছাত্র চরিতার্থ করার জন্য আমার বাবাকে দিনের পর দিন চাকরি কেড়ানোর ভয় দেখিয়ে একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিতে বাবাকে বাধ্য করেছে। উনি যা বলছেন সব সত্যি? না মানে উনি ঠিক আমার কথার জবাব দিন। আপনি জানতেন না ওর সঙ্গে ওই ভদ্রলোকের বিয়ে হয়েছে বাড়ির লোকের সামনে? না, আপনি জানেন মিথ্যে কথা বলে এখানে টেনে নিয়ে আসার জন্য আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি আমরা? না না ব্যাপারটা অফিসার, আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা চলে যাচ্ছি। এই চলো। কিরে মায়াঙ্ক, পুলিশকে দিয়ে আমাকে আটকাবার চেষ্টাটা সফল হলো না, তাই তো? তুই এক কাজ কর, তোর একাডেমির সিকিউরিটির জন্য এদের সবাইকে রেখে দে। এমনি তো খেলোয়াড় হিসেবে তুই হেরে গেলে সবসময় একটা সিন ক্রিয়েট করতি, রেগে যেতি, ভাঙচুর করতি। এখনো সে অভ্যেসটা নিশ্চয়ই যত্ন করে রেখে দিয়েছিস। হ্যাঁ, অনেক তো হলো মায়াঙ্ক, এবার খেলাটা শুরু করা যাক। দ্রোণাচার্যকে প্রণাম করো। সুখী হও মা। আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি জানি আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই খেলা জিতে যাব। আজ আমার জীবনের একটা বড় দিন। আমি যেন এই লড়াইয়ে এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই জিততে পারবে।
তুমি তো জিতবে। আমি জানি, আমি জানি আর্য কোনোদিন প্রতিভা চিনতে ভুল করবে না। শুধু খেলার সময় একটা কথা মনে রাখো, আজ কিন্তু তুমি শুধু নিজের লড়াইটাই লড়ছো না, সঙ্গে আর্যর লড়াইটাও লড়ছো। আজকের ডিসিশনটা ঠিক কি? আজকের ম্যাচটা হচ্ছে না ম্যাচটা তো আপনাকে করতেই হবে, তা না হলে দিয়া ভট্টাচার্যকে আপনার এই একাডেমিতে সরাসরি ভর্তি করতে হবে। হ্যাঁ, একদম ঠিক। আপনারা দিয়া ভট্টাচার্যকে ডিপ্রাইভ করতে পারেন না। আরে লিসেন লিসেন লিসেন, কুল ডাউন, কুল। দেখুন, আমার এই ম্যাচটা হলে আমার তো কোনো প্রবলেম নেই। আসলে ম্যাচটা তো আমি অর্গানাইজ করি, সেটা তো আপনারা জানেন। আমার একটাই কোশ্চেন আছে আপনাদের কাছে, এটি কি পরে খেলবে? কি ইউনিফর্ম পরবে? এই শাড়ি পরে আমার খেলতে কোনো অসুবিধা হবে না মিস্টার মায়াঙ্ক শর্মা। वाह 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 वाह, खेलने के जुनून में ये लड़की पागल हो गई। अरे क्रेजी, এটা একটা প্রফেশনাল ব্যাডমিন্টন একাডেমি। শাড়ি পরে অ্যামেচারিস্টদের খেলার জায়গা পাড়ার কোর্টে বা পিকনিকে, এখানে নয়। এখানে শাড়ি পরে ক্লাউন সেজে খেলার কথা তুমি মাথায় এনো না। মায়াঙ্ক, ইয়েস, একটা কথা ভুলে যাস না, আমাদের মা বোনেরাও কিন্তু শাড়ি পরে। তোর এই ক্লাউন শব্দটা এক্ষুনি তোকে ফেরত নিতে হবে। আর্য, আমি কি ফেরত নেব না নেব সেটা আমি বুঝবো, নট ইউ। দিয়া খেলবে আর শাড়ি পরেই খেলবে। নট পসিবল, এটা আমি মানি না। আর আমি না মানা মানে একাডেমিও মানবে না, বিকজ মায়াঙ্ক শর্মা মানে হচ্ছে একাডেমি। মায়াঙ্ক শর্মা একাডেমির শুধুমাত্র একজন কর্মকর্তা। তুই র্যাকেট ধরার আগেই এই রুল তৈরি হয়েছে এখানে। আমাকে বলতো, কোন রুল বুকে লেখা আছে যে শাড়ি পরে খেলা যাবে না? কোন রুল বুকে লেখা আছে যে ব্যাডমিন্টন গিয়ার পরেই কোর্টে নামতে হবে? শো ইট টু মি, কাম অন, শো ইট টু মি। তোরা যাচ্ছ, তুমি তো আমাদের সবাইকে কোচ করেছো, তুমি তো সব জানো। তুমি বলো কোন নিয়মে লেখা আছে, কোন রুল বুকে লেখা আছে? কোথাও নেই, রুল বুক আমার ভালো করে পড়া আছে। আপনার জামানায় কি ছিল না ছিল সেটা এই জামানাতেও থাকতে হবে, তার তো কোনো মানে নেই। রুল বুক চেঞ্জ হয়, অ্যাজ পার নেসেসিটি অ্যামেন্ড করা হয়। একটা কথা ভুলে যাস না মায়াঙ্ক, এই ব্যাডমিন্টন গিয়ারটা তৈরি করা হয়েছে প্লেয়ারদের কমফর্টের জন্য, তাদের সুবিধের জন্য। দিয়া শাড়ি পরেই খেলবে, কারণ শাড়ি হচ্ছে বাংলার মা বোনেদের জাতীয় পোশাক। রোজ হাজার হাজার মহিলারা এই শাড়ি পরে নানান প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে জীবনের লড়াইয়ে এগিয়ে চলেছে। আর আজ দিয়াও সেই লড়াকু মহিলাদের প্রতিনিধি হয়ে এই শাড়ি পরে এখানে খেলবে।
খেলবে না, জিতবেও। চলো দিয়া। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেখি, তোমার গয়নাগুলো খুলতে হবে। কথার মতোই আমি উড়ে যাই, তোমার দিকে যাই, আর আমার সাথে জীবনে জুড়ে যায়, তোমায় লিখে যায়। দেখবো বনে সুখের পাতা দিয়ে আমি ওদের জেলে যাই। আর গতি নেই, মিশে গেছে সাথে যখন, করে নেব মনের মতো তোমায় মিশিয়ে দিই। ক্ষতি নেই, পেয়ে গেছি এবার সময়, সেরে যাবে হাজার ক্ষত, আজ আমার অমলিন অমলিন। রূপকথার মতোই আমি উড়ে যাই, তোমার দিকে যাই, আর আমার সাথে জীবনী জুড়ে যায়, তোমায় লিখে যায়। দেখবো বনে সুখের পাতা দিয়ে আমি ওদের জেলে যাই, দ্বীপ জেলে যাই, দ্বীপ জেলে যাই, দ্বীপ জেলে যাই। স্যার, এটা খুলবেন না প্লিজ। দিয়া, এটা সেন্টিমেন্ট দেখানোর জায়গা নয়। এগুলো পরে তুমি খেলতে পারবে না, খেলতে অসুবিধা হবে। স্যার, এটা সেন্টিমেন্ট নয় স্যার, এটা আমার ভরসা। আপনি তো আমাকে বলেছেন যে আমি যেন বাংলার মা বোনেদের হয়ে লড়াই করি। এটা বাংলার প্রত্যেকটা মা বোনেদের আশা, ভরসার জায়গা। এই শাখা পলা নোয়া আমি কোনোটাই খুলতে পারবো না স্যার। স্যার, আমাকে এটা খোলার জন্য প্লিজ অনুরোধ করবেন না, আমি পারবো না। এই নাও, এই র্যাকেটটা দিয়ে তুমি খেলবে। ধরো। একটু বসো এখানে, বসো। দেখি পাটা, দেখি জুতোটা পরে না। স্যার স্যার, কি করছেন? না না স্যার, পায়ে হাত দেবেন, আমি একা একা পরে নিতে পারবো স্যার। একদম চুপ দিয়া, আমি বলছি জুতোটা পরো। নাও, দেখি পাটা তোলো। স্যার স্যার, এরকম করবেন না, আমি পারবো তো, আমি একা একা জুতো পরে নিতে পারবো। দিয়া, বলছি জুতোটা পরো। দেখি দেখি পাটা তোলো। কি করছেন না আপনি?
যাও, লড়াইয়ের জন্য এগিয়ে যাও, আমি আছি তোমার পাশে। যাও।